হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু অভিষেক আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদের যেখানে নিয়ে যাব সেই জায়গাটার নাম হচ্ছে পুতুল গ্রাম। না, পুতুল গ্রাম নয়, সেই জায়গাটার নাম হচ্ছে নতুন গ্রাম। এই গ্রাম বিখ্যাত তার পুতুলের জন্য, কাঠের পুতুলের জন্য। তো চলো বন্ধুরা, ঘুরে আসি পুতুল গ্রাম। এই পুতুল গ্রাম যেতে গেলে তোমাদের নামতে হবে অগ্রদ্বীপ স্টেশনে। এই অগ্রদ্বীপ স্টেশন হলো হাওড়া কাটোয়া লাইনে কাটোয়া যাওয়ার পথে, কাটোয়ার ঠিক দুটো স্টেশন আগে অবস্থিত অগ্রদ্বীপ। তো অগ্রদ্বীপ নেমে পড়ে সেখান থেকে তোমরা টোটো ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারো পুতুল গ্রাম। টোটো ভাড়া মাত্র 10 টাকা। তবে তোমরা যদি কেউ সড়ক পথে আসো তাহলে এই গড়াগাছা মোড় থেকে তোমাদের নতুন গ্রাম যেতে হবে, তোমরা টোটোও পেয়ে যাবে এখান থেকে। তো চলে এসেছি অগ্রদ্বীপ, যাব নতুন গ্রাম। আজকে কাঠের পুতুল কোথায় পাওয়া যায় দেখাবো তোমাদেরকে। অনেক দিন আসার ইচ্ছে ছিল, আসতে পারিনি, আজকে এলাম। তো এখান থেকে এখন টোটো ধরবো। দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে আছে, টোটোগুলো ভর্তি হয়ে গেছে। তারপরে যাবো, এসে নতুন টোটো আসবে তারপরে। তো চলো যাই। তো চলে এসেছি নতুন গ্রাম। দারুণ হাওয়া দিচ্ছে, মানে আরেকটু সকালে এলে এই হাওয়ায় মানে রীতিমতন শীত ধরিয়ে দিত। এখন হাওয়াটা কিন্তু ভালো লাগছে। তো চলো। আর একটা ব্যাগও এনেছি সঙ্গে করে, পিঠে তো ব্যাগ আছে, ভেতরেও ব্যাগ আছে। যদি পছন্দ হয় তাহলে কিছু জিনিস কিনবো, দেখা যাক কিনতে পারি কিনা, কীরকম দাম টাম কী বলে। গ্রামে পা দিয়েই দেখতে পাবে শয়ে শয়ে কাঠের পুতুল তৈরি হচ্ছে। সত্যি কথাই এটা একটা অনন্য অসাধারণ অভিজ্ঞতা। যে পুতুলগুলো এতদিন মেলাতে বিক্রি হতে দেখেছি, সেই পুতুলগুলো চোখের সামনে তৈরি হতে দেখছি। সত্যি দারুণ লাগছে। দেখো কি সুন্দরভাবে পুতুলগুলোতে রং করা হচ্ছে। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে কিন্তু পুতুল কেনার আগে ভালো করে দেখে নেবে এবং দরদাম করে নেবে, নইলে কিন্তু ঠকে যেতে পারো। এই গ্রামটার নাম ছুতোর গ্রাম। শুধু নতুন গ্রাম বললে কিন্তু হবে না, মানে ছুতোর পাড়া। তো এইটা বললে কিন্তু অনেক বুঝতে সুবিধা হবে। অবশ্যই সেই কথাটা মাথায় রাখবেন যারা আসতে চান এখানে। দেখতেই পাচ্ছ প্রচুর এরকম ছোটো ছোটো টুল সাজানো রয়েছে। এখানে টুলটাই বেশি দেখছি, আর ওইদিকে পেঁচাগুলো আছে। এই গ্রামের যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে হবে শুধু কাঠের পুতুল, কাঠের টুল, আর কানে ভেসে আসবে কাঠের ঠক ঠক শব্দ। আর এই শব্দ কানে নিয়েই এগিয়ে চললাম সামনের দিকে, এবং দেখতে পেলাম একজন মাসিমা কাঠে পুডিং লাগানোর কাজ করছেন। সত্যি কথা বলতে এইটা থেকে কিন্তু সাবধান হওয়া দরকার, আর এই জন্যই এই জায়গাটা তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও সবাই। এই পুডিং কিন্তু মাটি কিভাবে লাগানো হয়, সাধারণত কাঠে যে গর্তগুলো থাকে সেই গর্তগুলো ভরাট করার জন্য এই মাটি ব্যবহার করা হয়। কিন্তু সাবধান হবে এই কারণে, কারণ এই মাটি কিন্তু খুব বেশি দিন থাকে না। এর ওপর রং করে দেওয়ার সময় প্রথমে বুঝতে পারা যায় না, পরে কিন্তু এই মাটিগুলো খুলে পড়ে, তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাই জন্য অবশ্যই এই 2 নম্বরই জিনিস থেকে একটু সাবধান থাকবে। আর এইখানে দেখো কাঠের ফ্রেম তৈরি হচ্ছে, বলতে গেলে দরজার ফ্রেম বা অন্য কোনো জায়গাতেও ফ্রেমের কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে। এই ফ্রেমগুলো 4 ফুট বা 5 ফুটের হয়ে থাকে। এগুলোর দাম মোটামুটি 350 টাকা। আর আপনি যদি দরদাম করতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা আপনার ফেভারে যাবে, বাকিটা আপনি নিজেই বুঝে নিন। এই গ্রামে প্রায় প্রত্যেক ঘরেই কোনো না কোনো কাঠের পুতুল বা মূর্তি বা টুল তৈরি হয়ে থাকে। তাই পরপর আপনি একের পর এক বাড়ি ঘুরে দেখতে পারেন, এবং সত্যি কথা বলতে প্রত্যেকে আপনাকে খুব সাদরে গ্রহণ করবে এবং খুব ভালো ব্যবহার এদের। এইটা আমার মন ছুঁয়ে গেছে। তবে একটা কথা বলে রাখি, আপনি যদি আগে থেকে অর্ডার দিয়ে যান তাহলে এরা কিন্তু আপনার পছন্দ মতো জিনিস বানিয়ে দেবে, এবং আপনি যদি কাঠ সাপ্লাই দিয়ে দেন তাহলে এরা শুধু মজুরির বিনিময়ে আপনাকে কিন্তু আপনার মন মতন জিনিস বানিয়ে দেবে। চারিদিকে সুন্দর সুন্দর কাঠের টেবিল, মানে এটা ট্রায়াঙ্গেল টেবিল, এগুলো অ্যাঙ্গেল টেবিল, মানে ঘরের কোনায় লাগানো যায়। এইটা একটা ল্যাম্পশেড, যেরকম দেখলাম আগে একটা।
এগুলো কী কাঠ এগুলো? মেহগনি। আগেই বলেছি প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এই কাঠের বিভিন্ন হস্তশিল্পের কাজ চলছে। কেউ তৈরি করছে টুল, কেউ করছে পেঁচা, আবার কেউ করছে সেগুলো রং। তো এই দেখতে দেখতেই বেশ কিছুটা সময় কিন্তু কেটে যাবে। এবার যদি মনে করেন এখান থেকে কিছু কিনবেন তাহলে অবশ্যই সেই কাজটা এবার সেরে ফেলুন। আমি চললাম, আমার কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো কিনবো বলে। তো তার জন্য তো অবশ্যই দরদাম করতে হবে, আর একটু ঘুরে দেখতে হবে। তো চলুন বেরিয়ে পড়ি সেইগুলো দেখবো বলে। দেখো বিশাল বিশাল পেঁচা, মানে এত বড় পেঁচা সাধারণত দেখা যায় না, আমাদের ঘরে রাখার জায়গা নেই। এইগুলো হচ্ছে দরজার ফ্রেম, দরজার ফ্রেম করা যায়। তারপরে ধরো এগুলোকে অ্যাঙ্গেল আছে অবশ্যই এটাকে ঘরের কোণেও রাখা যাবে। আবার যেগুলোর পিছন দিকটা সোজা সেগুলোকে দরজার ফ্রেমেও লাগানো যায়। অনেকেই দরজার ফ্রেম হিসাবে ব্যবহার করেন। ওই 3.5 ফুট এরকম মাপ হয়, আমি আগেও দেখিয়েছি। ওইগুলোকে দরজার ফ্রেমেও লাগানো যায়। আশেপাশে তো ঘুরছি, অনেকগুলোই দেখলাম। কাঠের পেঁচা নেওয়ার ইচ্ছে খুব একটা নেই। মেনলি যেটা নেওয়ার ইচ্ছে সেটা হলো পেঁচা দিয়ে একটা টেবিল ল্যাম্প, মানে ল্যাম্প সেট হয়, ওইটা নেব ইচ্ছা আছে। এবার দাম দু জায়গায় দু রকম বললো। সত্যি কথা বলতে কাঠ অত ভালো চিনি না, সেটা সাধারণ মানুষের পক্ষে চেনা সম্ভব নয় ওইভাবে। আমরা তো আর কাঠের মিস্ত্রি নই, কাঠ নিয়ে কারবার করি না। এক জায়গায় বললো 800, এক জায়গায় বললো 1200। দামটার অনেকটাই তফাৎ, হয়তো কাঠেরও তফাৎ আছে। দেখি যদি ভালো বুঝি যে কোনো একটা নেব। চলো অবশ্যই দাম দর করেই নেব, দাম দর না করে নেওয়া উচিত নয় কিন্তু। একটা গণেশ তৈরিতে কতদিন লাগবে মোটামুটি? আজকেই হয়ে যাবে, মানে কাঠের কাজটা আজকে হয়ে যাবে। তারপরে রং টং, এগুলো কি কাঠ? সিরিজ কাঠ নাকি? কি কাঠ? আচ্ছা, এগুলো কি মেলার প্রস্তুতি চলছে না এগুলো কোথাও যাবে আবার মেলার জন্য? এইখানে যে মেলাটা হয় সেটা কবে? জানুয়ারিতে। এই গ্রামে কিন্তু জোর কদমে কাজ চলছে, কারণ মেলার প্রস্তুতি। কোন মেলা? হস্তশিল্প মেলা। যে মেলা হবে মিলন মেলা প্রাঙ্গণ, অর্থাৎ কলকাতায় যে হস্তশিল্প মেলা হবে তার প্রস্তুতির জন্য এখানে এখন জোর কদমে কাজ চলছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রচুর জিনিস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এগুলোর দাম কত হয় গো? হ্যাঙ্গিংগুলো 150। আর এই ঘড়িগুলোর এইগুলো? এই দেখেন, এই একটা আছে, এইগুলো মানে একটু বড় সাইজ। এই দেখেন। ও আচ্ছা আচ্ছা, ফ্রেম বুঝতে পেরেছি। রাধাকৃষ্ণ, পেঁচা। হ্যাঁ পেঁচা। আর এইগুলোর দাম কত হয় ঘড়িগুলো? এগুলো 700 টাকা। আর মেশিন লাগিয়ে দেবে তো? মেশিন সব লাগিয়ে হ্যাঁ, মেশিন সব লাগিয়ে দেবো, একটা লাগাবো। 4 ইঞ্চি মানে বেশি চাই। এটার দাম বলে কত? 4000। 4000, ওটা 3000 পড়বে। 3000 পড়বে। হ্যাঁ, ভালো কাঠে। দেখতেই পাচ্ছ, মানে বসে গেছি আমার প্রায় আমার হাইটের। কত বড় বড় পেঁচাগুলো, এটা প্রায় এটা 3 ফুট মতন হাইট হবে এটার। তো বিশাল বড় পেঁচা একটা। আর এই সামনে আছে দড়িগুলো যেগুলো দিয়ে টেবিল তৈরি হয়। এই রাস্তা দিয়ে এসেছি, এগুলো সব দেখছিলাম। গ্রাম ঘোরা হলো, পুতুল কেনা হলো, এবার বাড়ি ফিরবো। তো চলো যাই, আর যেতে যেতে আরও কয়েকটা জায়গা দেখাই। কিনবো কি কিনবো না এই করতে করতে শেষ পর্যন্ত কিনেই ফেললাম একটা টুল। এ দেখো, ফেরার সময় আর একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে এই টুলটা। এটা 350 টাকা নিয়েছে। ওইটারও দাম দরদাম করে 500 টাকা হয়েছে। টেবিল ল্যাম্পটা, ল্যাম্প সেটে এখানে দেখলাম 4টে ল্যাম্প ছিল। এই পেঁচা আছে, দাদার সঙ্গে এদের পরিচয় আছে, সেই জন্য একটুখানি কম হলো। আমি জানি না, এই তো অনেকে বলতে পারেন যে আমি ঠকে গেছি, তারা হয়তো আরও কম দামে পেতেন। কিন্তু আশা করব তোমাদের গাইড করতে পারলাম। ভালো লাগলে অবশ্যই এসো। দামও তো বলে দিয়েছি, আরও ভালো করে যদি জানতে চাও তো কোনো রকম মানে লজ্জা না করে কমেন্ট করবে, কোনো রকম অসুবিধা নেই। আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো, নিশ্চিন্তে কমেন্ট করো, সমস্ত রকম রিপ্লাই আমি দেবো। তো চলো, আশা করি ভালো লেগেছে তোমাদের। বাই, আবার পরে দেখা হবে।